আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবর লগে আছি আমি সাকলিন হক ফলে উনকা খবর শিরোনাম দেশের আউল অঞ্চলের ৬৫ ধান কাটা শেষ সরকারের বিশেষ উদ্যোগ নেয় কৃষক হকলে জলদি ধান কাটতে পারছেন হইছেন কৃষিমন্ত্রী করোনার আলামত লইয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও মারা গেছেন আরো একজন নয়াখড়ি ভর্তি হইছেন 2 জন করোনা ভাইরাস চিত্রানি আটকানির লাগি 15 মে পর্যন্ত সকল জাতর ফ্লাইট বাতিল করছে বাংলাদেশ বিমানে করোনা ভাইরাসে দেশে আরো 8 জন মারা গেছেন নয়াখড়ি বেমারি মিলছে 641 জন আর বালাইয়া বাড়িত গেছেন আরো 11 জন সিলেটে হোম কোয়ারেন্টাইনও ফাটানি হয়েছে 239 জনরে মেয়াদ ফুরায় কোয়ারেন্টাইন থেকে বার হয়েছেন 164 জন সিলেটের শাহী ঈদগাহ টিকটাক করার খামো অনিয়মের অভিযোগ তুলিয়া এলাকার মানুষের মানববন্ধন আমেরিকান প্রবাসী কল্যাণ সিলেটে 500 গরিবরে বাটিয়া দিছে খানির জিনিসপত্র অত সময় ছিল শিরোনাম এখন অনুকা বিস্তারিত দেশের সকল ক্ষেত্র দান 65 ভাগ খাটা শেষ হয়ে গেছে আর সুনামগঞ্জ সকল ক্ষেত্র দান খাটা হয়েছে 75 ভাগ মেঘবাদলি আর করোনার লাগি সরকারে আলাদা করে সাহায্য করায় মানুষের জলদি দান গড়ে তুলতে পারছেন এই কথা কইছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকে সারা দেশে 400 উপরে দান খাটার হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে সরকারে আধা টেকা বড়িয়া দিয়া এই মেশিন অকল মানুষরে দিছে বুধবার বিয়ানে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংহাই আওরর কৃষক অকলরে হারভেস্টার মেশিন দেওয়ার সময় তাইন ইহতা হইছেন এই সময় তাইন আরো হইছেন সরকারে খেত খোরা মানুষের গেছ থাকি ডাইরেক্ট দান কিনের সরকারি দান কিনার খামো কোনো 2 নম্বরই ওইতো নাই কৃষক অকলে সুন্দর মতো দান গড়ে তুলতে পারলে করোনার লাগি দেশ খানির অভাব ওইতো নাই সরকারে কৃষক অকলরে মাত্র 4% সুদে ঋণ দিব আওর এলাকার কৃষক হলে ই ঋণে আলাদা সুবিধা পাইবা এই সময় আরো উপস্থিত আসলা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান হুইপ পীর ফজলুর রহমান মিসবা মুহিবুর রহমান মানিক এমপি ইঞ্জিনিয়ার মুয়াজ্জেম হোসেন রতন এমপি আর মহিলা এমপি শামিমা শাহরিয়ার পর্যায়ে আমরা 100 কোটি টাকা দিয়েছিলাম দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী আরো 100 কোটি টাকা দিয়েছে সেই 100 কোটি টাকার মেশিনগুলো এখন ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে এগুলা 27 তারিখ থেকে ধান কেনা শুরু হয়েছে এটা মধ্যস্বত্ব ভুগিয়ে আসবে না আসার কোনো সুযোগ নাই আমরা কৃষি মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের একটা তালিকা করে দিয়েছি সেই তালিকার উপরে লটারি হবে সেই লটারিতে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না সেখানে ডিসি ইউনো কৃষি অফিসাররা থাকবেন খাদ্য দপ্তরের লোকরা নিয়ন্ত্রণ করবেন এবং 8 লক্ষ টন ধান এবার আমরা সরাসরি চাষির কাছ থেকে কিনব আমি বিশ্বাস করি তার মাধ্যমেও চাষিরা ভালো দাম পাবে এবং বাজারের দামটা একটা ন্যায্য কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং ধান বিক্রি করে তারা লাভবান হবে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার লক্ষণ লইয়া ভর্তি হওয়া আরো একজন মারা গেছেন মঙ্গলবার হাইঞ্জা 6:30টার সময় 37 বছর বয়সী ই বেটার দম গেছে করোনা বেমারের লক্ষণ লইয়া ই হাসপাতালে ও লইয়া ভর্তি হইছেন নয়া আরো 2 জন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানাইছেন মঙ্গলবার বিয়াল 4টার সময় করোনা বেমারের লক্ষণ লইয়া এক পেটা হাসপাতালে ভর্তি হইছিলা হাসপাতালে ভর্তি হওয়ার 2.5 ঘন্টার ভিতরেও তাই মারা গেছেন তান তাফ হাফানি বেমার আর লগে ডায়াবেটিসও আছিল পরীক্ষার লাগি তান শরীর থেকে আলামত নেওয়া হয়েছে রিপোর্ট আইলে বোঝা যাইব তান করোনা আছিল কিনা ইবাদি করোনা বেমারের লক্ষণ লইয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি হয়েছেন নয়া আরো 2 জন তারারও শরীর থেকে আলামত লওয়া হয়েছে এখন ই হাসপাতালও 11 জন করোনা বেমারি সহারে 25 জন বেমারি ভর্তি আছেন এর মাঝে 5 জনের অবস্থা খুব খারাপ করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি ফ্লাইট বাতিলের সময় আরো বাড়াইছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সকল জাতর ফ্লাইট মে মাসের 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকব বেশি দরকারে স্পেশাল ফ্লাইট চালানি হইব এর আগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মে মাসের 7 তারিখ পর্যন্ত সব ফ্লাইট বন্ধ রাখার এলান দিছিল বুধবার নয়াখড়ি আবার এই সময় বাড়ানি হইছে ও লইয়া 5 বার ফ্লাইট বন্ধ রাখার সময় বাড়াইল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশেও আরো 8 জন মারা গেছেন ও লইয়া ই ভাইরাসে এখন পর্যন্ত আমরা দেশে মারা গেলা 163 জন নয়াখড়ি করোনা ভাইরাস পাওয়া গেছে আরো 641 জনের শরীর আরো 11 জন ই বেমারটা কি বালা হইয়া বাড়িত গেছেন বুধবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর রেগুলার হেলথ বুলেটিনও এই খবর জানাইছেন
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। ডাক্তার নাসিমা সুলতানা জানাইছেন গেছে 24 ঘন্টায় 4,968 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর মাঝে 641 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সকলতায় দেশ ই বেমারের রোগী হইলা 7,103 জন। বেমারও ফোরা আরো 8 জন মারা গেছেন আর সকলতায় ই বেমারে মারা গেলা 163 জন। আরো 11 জন বালা হইয়া বাড়িত গেছেন আর সকলতায় বালা হইছেন 150 জন। নয়া যে 8 জন মারা গেছেন এরার মাঝে 6 জন বেটা আর 2 জন বেটি মানুষ। নমুনা পরীক্ষা করা হয়েছে 4,968টি, যা আগের দিনের তুলনায় 14.68% বেশি এবং যা নমুনা সংগৃহীত হয়েছে সেটাও আগের দিনের তুলনায় 9.21% বেশি। আমরা এ পর্যন্ত যা নমুনা পরীক্ষা করেছি সেটা হলো 59,701টি। যে নমুনা আমরা পরীক্ষা করেছি তার মধ্যে কোভিড-19 শনাক্ত হয়েছে 641 জন এবং এ পর্যন্ত আমাদের 7,103 জনকে কোভিড-19 ভাইরাস শনাক্ত হয়েছে। আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আজকেও মৃত্যু আছে এবং এই মৃত্যু 24 ঘন্টায় 8 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 163 জন। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনও ফাটানি হয়েছে আরো 239 জনরে। আর কোয়ারেন্টিনের মেয়াদ 14 দিন শেষ হওয়ায় 164 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন গেছে 24 ঘন্টায় সিলেট জেলার 13, সুনামগঞ্জ 129, হবিগঞ্জ 56 আর মৌলভীবাজারের 41 জনরে হোম কোয়ারেন্টিনও ফাটানি হয়েছে। আর 14 দিন ফুরা হওয়ায় কোয়ারেন্টিন থাকি একলগে 164 জন। এরার মাঝে আসেন সিলেটের 20, সুনামগঞ্জের 48, হবিগঞ্জের 24 আর মৌলভীবাজারের 72 জন। সিলেটের শাহী ঈদগাহ ঠিক করার কামও 2 নম্বরই চলের। ও বিচার লইয়া বুধবার মাদানে রাস্তার খান্দাত খারাইছলা এলাকার মানুষ। মানববন্ধন এলাকার মানুষে বিচার দিছেন ঈদগাহ সাইরো বাইদি নয়া ওয়াল আর গ্রিল লাগানিওর। টেন্ডারও SS5 দিয়া গ্রিল লাগানির কথা থাকলেও দেওয়ার লুয়ার রড। ইটা দিলে ঈদগাহ সুন্দর থাকতো নাই। তারা টেন্ডারের মতে SS5 দিয়া কাম করার দাবি তুলইন। মানববন্ধন খারাইছলা সিলেট জেলা জজ কোর্টের এডভোকেট শামসুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা নজমুল ইসলাম এহিয়া, এলাকার মুরব্বী শাইস্তা মিয়া, নূর আহমদ, ফজলুল হক, কুতুবুদ্দিন, এনামুল হক। সিলেট শহরের খাজিটুলাত আমেরিকান প্রবাসী কল্যাণের পক্ষ থেকে 500 গরিব মানুষের খানির জিনিসপত্র বাটিয়া দেওয়া হয়েছে। বুধবার বিয়ালে করোনার কারণে বিপদ পড়া মানুষের মাঝে ওটা বাটিয়া দেওয়া হয়। আমেরিকান প্রবাসী কল্যাণ সিলেটের চেয়ারম্যান তৌফিকুর রহমানের চেষ্টায় আর সাকিব এলাহি, আশরাফ শফি, জাহাঙ্গীর হোসেন আর নাজিলের সাহায্য সহযোগিতায় এই খানির জিনিসপত্রের ব্যবস্থা করা হয়। বাদে বুধবার বিয়াল 4টার সময় খাজিটুলাত গরিব হলর মাঝে বাটিয়া দেওয়া হয়। বাটাবাটির খামো জানে দিলে সাহায্য করছেন ফিরোজ আহমদ, ফয়সল, মাহবুব হাসান সানি, ফয়সল আহমেদ শিহাব, মিহিদা বেলায়েত চৌধুরী আর মোহাম্মদ মুসলিম মিয়ায়। খানির ফুর্তি প্যাকেটও আছিল 5 কেজি চাউল, 2 কেজি আলু, 2 কেজি পিঁয়াজ, 1 কেজি নুন আর 1.5 লিটার তেল। অতবেলি শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।